চলে এসেছি বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর জাস্ট ফাটাফাটি আছে, আমার ছেলে দৌড়ে দৌড়ে হাঁটছে। এদিকে এসো, গুড মর্নিং করবো, এসো। গুড মর্নিং করো, গুড মর্নিং। তো যাই হোক, চলো এখন আমরা যাচ্ছি। আকাশটা একটুখানি কেমন একটা করেছে, তো ওকে এখন দিয়ে দিই, দিয়ে তারপর আমি অফিস যাব। পড়াশুনো একটু দিয়েছি, এখন তো সামার ক্যাম্প হচ্ছে, তাই জন্য বলেছি লাঞ্চ করার পরে। ও তো বাড়িতে ঘুমায় না, ওই জন্য ওখানেও না ঘুমায়। তো যাই হোক, তো চলো ওকে দিয়ে আমি যাই অফিস। এখন বাজে এই একদম 42 না 45 প্রায় 15টাই বাজে। তো চলো লেটস স্টার্ট দ্য ডে। একটা জিনিস দেখাই, দেখো তো, দেখতে পেলে নিশ্চয়ই দুটো কুকুর। মানে এই কুকুর দুটো কেন এরকম জানি না, মানে পুরো নোংরা কাদায় মাখানো, কেন কেউ পরিষ্কার করে না তাও জানি না। যে হাঁটাতে আনে সেই বা কেন করে না, বা কুকুরটা যেই বাড়ির সেই তারাই বা কেন করে না, ভগবান জানে। যাই হোক, মানে এমনিতে কুকুর যখন রাস্তা দিয়ে বেরোয় লোকেরা কত সুন্দর ফিটফাট থাকে, তো এই কুকুর দুটো তো অদ্ভুত। তো যাই হোক, ঠিক আছে। সো গাইস, আমি এই অফিসে এখন ঢুকছি। আকাশটা পুরো মেঘলা করে গেছে, আর অতটা রোদ নেই, রোদের তাপের মানে কষ্টটা কম হচ্ছে। তো যাই হোক, চলো। আজকে ছেলে সামার ক্যাম্পের সেকেন্ড দিন, কালকে তো খুব মজা করেছে বললো। ও এই চলো এবার ঢুকে যাই না। হ্যাঁ, লাঞ্চ তো নিয়ে এসেছি, লাঞ্চ নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি অফিসে পৌঁছে গেছি। প্রচণ্ড গরম লাগছে, এসি চালিয়েছি। অন্য ঘরে রয়েছি, আমাদের ঘর তো জানো এসি কাজ করে না, এসিটাতে ডিস্টারবেন্স আজ বহুদিন ধরে। ওই ঘরটা এমন মেট্রি, মানে এমন দেয়াল ফেয়ালগুলো, ওখানে নাকি এসি আর লাগবেও না। তো যাই হোক, ওই জন্য আমরা ম্যাক্সিমামই আর কি অন্য এসি ঘরগুলোতে বসি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড মানে একদম লাগছে, একদম বিধ্বস্ত। তারপরে যদি আজকে আবার অফিসের মানে কাজে কোথাও বেরোতে হয়, তাহলে তো পুরো একদম সেদ্ধ হয়ে যাব। তো যাই হোক, চলো এখন বসি। এখন কেউ আসেনি, ওই পেছন দিকে আমাদের যে অ্যাংলো ম্যাম আছে, তো সে এসছে শুধু, আর কেউ আপাতত আসেনি। আর স্লিপার কাজ করছে এই। সো গাইজ, আমার এখন হয়ে গেছে আপাতত এই বেলার মতো কাজ। মাকে ফোন করতে বেরিয়েছি, মাকে ফোন করব। মায়ের ফোনটা একটু বিজি আসছিলো, ছেলের সাথে কথা বললাম। ছেলের আজকের মতো হয়ে গেছে। আজকে নন ফায়ার কুকিং ছিল, পিৎজা বানানো হয়েছে। তো এই আর কি। তো যাই হোক, চলো মায়ের সাথে কথাটা বলি, তারপরে আবার ভেতরে ঢুকবো। 11টা দিয়েছে, হ্যাঁ 11টা, 4, 8, 12, 13, 14, 14টা বলছি। দে বাবা, দে তো বাবা। লোককে দিচ্ছে 5টা, 20 টাকা মাল। হ্যাঁ, আমাদের হিসেব মতো 10টা হয়, 5, 5, 10, 12। তো গাইজ, আমি এখন ফিরছি বাড়ি। ভেবেছিলাম একটু লিচু নেব, কিন্তু মানে বাড়িতে অনেক কিছু ফল রয়েছে, আম, তরমুজ, কলা। তো এগুলো শেষ না হলে লিচু নিয়ে আবার সেটাও পড়ে থাকলে মুশকিল। তো এখন যাচ্ছি, ছেলেকে নেব। আজকে মঙ্গলবার, আজকে এইভাবে ক্লাস কিছু নেই, তো বাড়ি যাব। ছেলে বলেছে আজকে পিৎজা বানাবে, ছেলেদের আজকে সামার ক্যাম্পে পিৎজা বানানো হয়েছে। বললাম ঠিক আছে বানাস, দেখবো কীরকম বানাতে পারিস। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন যাই আগে। তো গাইজ, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ছেলের পেয়েছে হচ্ছে পটি, তারপরে করতে যাবে হচ্ছে স্নান। তো আমি এখানে দেখতেই পাচ্ছ কড়াইটা বসিয়ে দিয়েছি। আজকে এখানে আমি একটুখানি ঢ্যাঁড়স দিয়ে, একটু মশলা দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো, ঢ্যাঁড়সের একটা ঝাল টাইপের এটা করছি। আর বিট গাজর সব সেদ্ধ দিয়ে রাখবো। সেদ্ধ করা থাকলে আমার খুব সুবিধে হয়, একটু ভাত ছাত নেড়েও খেয়ে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাই জন্য আমি সেদ্ধ করে রাখছি। আচ্ছা, সন্ধ্যাবেলা হবে হচ্ছে পিৎজা, সেটা নাকি আমার ছেলেই করবে। তো ওগুলো সব কাটাকাটি করতে হবে, তো সেগুলো আমি পরে করব। আর একটু বেগুন ভাজা যদি হয়, যদি করি বেগুন দিয়ে, তো দেখা যাক, ওই সমস্ত পরে দেখবো। তার আগে চলো একটু ঢ্যাঁড়সটা ভাজবো, তার জন্য এই ঢ্যাঁড়সটা ভাজার জন্য একটু তেল নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই যে ঢ্যাঁড়সটা ভাজার জন্য এখানে নিয়ে নিলাম এটা।
আচ্ছা, লঙ্কা নিয়ে আসছি, একটু রসুন দেব, একটা রসুন রয়েছে সেটাই একটু থেতো করে দেব, একটু পেঁয়াজও দেব। ঠিক আছে, একটু রসুন ফোড়ন দিলাম। হ্যাঁ, রসুনটা একটুখানি ফোড়ন দিলাম, দেখতেই পাচ্ছ। আর দেব হচ্ছে এখানে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো একটা, পেঁয়াজটা একটুখানি কেটে নিচ্ছি আমি, দেখো অল্পই দেব। দেখো এই পেঁয়াজ দিলাম। একটু মশলা দিয়ে জাস্ট ঢেঁড়সটাকে ভাজা ভাজা করব। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এইবার এখানে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো এবার আমি দিয়ে দেবো। ঢেঁড়সগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আগেই, কারণ ঢেঁড়স তো মানে কাটার পরে ধুলে তো খুব লড়লড়ে হয়ে যাবে, তাই জন্য আমি একদম ধুয়ে কেটে রেখেছিলাম। ঠিক আছে, তো এই আর কি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এবার ঢেঁড়সের সাথে আমি দেবো এখানে নুন, একটু অল্প মিষ্টি। এই যে ঢেঁড়সের সাথে নুন দিয়ে দিলাম। আচ্ছা, রাতের জন্য আমাকে বেশ কিছু রান্না করতে হবে, সেটা একটা ব্যাপার আছে। কি রান্না করব দেখি, ডাল তো করতেই হবে। তো এই আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটু চিনি, একটুখানি চটপটা টাইপের, একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে, চিনিটাও দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার আমাকে এখানে আঁচটা কমিয়ে কমিয়ে করতে হবে, তার ফলে আমাকে এখানে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, অল্পই হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সবই দেব, দিয়ে ভাজবো আর কি। একটা মশলা ঢেঁড়স টাইপের আর কি। এখানে দই থাকলেও ভালো হতো, দইটা আমার ঘরে এখন নেই, তো আর আমি এখন আর দই ঠই আনতে যাইও নি। মানে আমি যে রাস্তা দিয়ে ফিরলাম, আমার যখন মনে পড়েছে তখন আর আমি দইয়ের দোকান পেলাম না। তো যাই হোক, এই হচ্ছে ঢেঁড়স দিয়ে মানে ইয়ে দিয়ে ভাজা। এবার একটুখানি সর্ষে আমি একটুখানি ইয়ে করে রাখবো, গুলে রাখবো গরম জলে। হয়ে গেলে একটু সর্ষে গুঁড়ো মানে একটু সর্ষে বেটে দিয়ে দেবো। এটা এবার এখানে হতে থাকুক, ততক্ষণে আমি একটু এটাকে আঁচটাকে কমিয়ে দিলাম। গাইস এখন চলো দেখো, ঢেঁড়সটাকে মোটামুটি আমরা ভাজা ভাজা করে এনেছি। এইবার কিন্তু ঢেঁড়সের মধ্যে আমি এই যে সর্ষে গুঁড়ো করে মানে গুলিয়ে রেখেছি, এইবার এখানে দিয়ে দিলাম ঢেঁড়সে একটুখানি সর্ষে বাটা টাইপের জল। এইবার এখানে এটা এবার ফুটবে, একটু দেখি। এবার এটা একটু ফুটবে, একটু মিষ্টি লাগবে হালকা, ব্যাস হালকা মিষ্টি দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল হালকা মিষ্টি দিয়ে। এইবার এটা এখানে ফুটতে দেবো। আচ্ছা, তার মধ্যে চলো আমি এখানে একটা জিনিস করে নিই। আচ্ছা, আমি পিৎজার জন্য কেটেছি আর একটু না চিলি পনির টাইপের, অল্প একটু পনির আছে, পনির দিয়ে ভেবেছি একটু চিলি পনির ঠিক না, একটু আলু দিয়ে পনির দিয়ে একটু রসা টাইপের করে দেব। এই দেখ কাটছি। ঠিক আছে, এইখানে পনিরটা যেটুকু আছে মোটামুটি ও হয়ে যাবে, কালকে ছেলেকেও দিয়ে দেবো। এরকমভাবেই করে নিচ্ছি আর কি। আমার তো জানোই সবই মোটামুটি আমার জুগাড়ের ওপর দিয়েই চলে, মানে কি করব না করব সেটা একটা ব্যাপার ভাবতে ভাবতেই থাকি আর কি মোটামুটি। এই দেখো মোটামুটি পনির যে কটা হয়েছে টুকরো মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। এবার একটু টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ ঠেয়াজ সব দিয়ে একটুখানি হালকা একটুখানি ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে একটু ভালো করে কষা করে করব। গাইস আমার দেখো মোটামুটি আমার ঢেঁড়সের তরকারি রেডি হয়ে গেছে। আমি বেড়ে নিলাম, একটা রাতের জন্য বেড়ে নিলাম, আর এটা আমি আমার অফিসের জন্য নিয়ে নেব বৃহস্পতিবারের জন্য। আচ্ছা, কালকে আমাদের অফিসে একটু আমরা খাওয়া দাওয়া করবো, ওখানে একটু ফিশ থালি খাবো আমরা কালকে। তো যাই হোক চলো, আমি এখন মশলাটা করে ফেলছি পনিরের জন্য। জিরে, আচ্ছা না জিরে দিলাম, একটু ক্যাপসিকাম দিলাম,
দুটো তিনটে ক্যাপসিকাম এমনি করব, আর দুটো তিনটে পেঁয়াজও দিলাম এখানে। এই যে এই মশলা দেওয়া হলো। তার সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো। জিরে এমনিও দিলাম, প্লাস একটু গুঁড়োও দিলাম জিরে। আর দেব হচ্ছে একটু ধনে গুঁড়ো। হ্যাঁ, ধনে গুঁড়ো দিলাম। দিয়ে এবার একটু নুন দিয়ে পেস্ট করে নেব। নুনও দিয়ে দিলাম, এবার পেস্ট করব। এই যে এখানে দেওয়া হলো। ব্যাস, এই আমি জল দিয়ে দিলাম। তো চলো এটাকে এখন একটুখানি বন্ধ রাখলাম। তার সাথে আমি এটাকে এবার একটু চালাবো। এই যে এটাকে একটু চালিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে চালিয়ে নিলাম। হ্যাঁ, এবার এটাকে আমি এখানে এই যে এখানে আমি ঘুরিয়ে নিলাম পনিরের মশলাটা। তো এবার আমি যেটা করব, পনিরটাকে ভাজতে হবে। আলু দেবো কিনা ভাবছি, সেটা এখন ভাবনার বিষয়। তো চলো এখন যেটা করব সেটা হচ্ছে, আর কি করব তাহলে, তাড়াতাড়ি ঠান্ডা করে এসো দয়া করে। তো যাই হোক চলো, এখানে আমি গ্যাসটা মানে ইন্ডাকশানটা আবার জ্বালিয়ে দিলাম। পনিরগুলোকে এবার একটুখানি ভেজে নেব, লালচে লালচে করে ভেজে নিয়ে তার সাথে একসাথে দিয়ে কষাবো। খুব একটা আমি স্পাইসি করে করছি না, যেহেতু ছেলেও খাবে, তো তাই জন্য খুব স্পাইসি করে এই গরমের মধ্যে একদম ভালো লাগছে না। সবাই একটু হালকা ফালকা খেতে চাইছে, সেই জন্য এই আর কি। এখানে তেলটা দিয়ে দিলাম জাস্ট, ব্যাস এখানে তেলটা দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে না, এখানেই আমি একটু হলুদ দিয়ে দেবো যাতে ভাজাটা এখানেই হয়ে যায়। এই যে এখানে আমি হলুদ দিয়ে দিলাম। পনিরেও এখানে নুনটা দিয়ে দিলাম। আর করছি না, আর মশলা দিচ্ছি না। মোটামুটি পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম সব একসাথেই দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজও দিয়ে দিলাম, ওখানে একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। এবার এটাকে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। চলো পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে তো মশলা দেওয়া আছে, মশলা দিয়ে ভালো করে কষে নেব। এখানে আমি একটা লঙ্কা এমনি দিয়ে দিচ্ছি। আর লঙ্কাগুলো না বড্ড সরু সরু চিটচিটে লঙ্কাগুলো। দেখো লঙ্কাগুলো ছিঁড়ি, দেখো, ওই জন্য এই লঙ্কাগুলোই দিয়ে দিলাম। যাই হোক চলো, এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে তারপরে মশলা দেব। এই যে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এবার একটুখানি ঢাকা দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়। দেখতেই পাচ্ছ পনিরটা সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হচ্ছে সুন্দর করে মশলাটা। এবার এই মশলা দিয়ে ভালো করে কষতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এবার ভালো করে কষতে হবে। তারপরে দেখো, যখন ছেলের পড়াতে পড়াতে আমি একটু অবসর সময় পাই, এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে উল্টো হয়ে কী সব করছে, মানে ও যা তা করে আর কি, মানে কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ। সো গাইস, আমার এখন হয়ে গেছে রাত্রিবেলার কাজ। দেখতেই পাচ্ছ আমি একদম মুখ ঠুক পরিষ্কার করা হয়ে গেছে আমার, আজকে সব হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি ভিজিয়ে রেখেছি রাতে সকালের জন্য ডিটক্স ওয়াটার। তো আজকে এখানে রয়েছে জোয়ান, মেথি আর হচ্ছে মৌরি। তো এই তিনটে রয়েছে। জিরেটা আমার ঢালা হয়নি, জিরেটা অন্য প্যাকেটে রয়েছে, তাই জন্য জিরে আর আমি দিলাম না, থাক আজকে। তো এক একদিন এক এক রকম ডিটক্স ওয়াটার আমরা খাই, তো আজকে এইটুকুই থাকলো। কখনো কখনো শুধু আজওয়াইন ওয়াটারও খাই। সব রকমই ডিটক্সের যে কোনো ওয়াটারটা খাওয়াই ভীষণ ভালো আর কি, সকালবেলা খালি পেটে। তো যাই হোক চলো, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।